একটা বড় দল বলতেছে যে এসব আইন কানুন এখন করার দরকার নাই, নির্বাচন হয়ে যাক, নতুন নতুন পার্লামেন্ট আসলে 2 বছর পরে সব আইন বানালি হবে। তাহলে বোঝা গেল শুভঙ্করের ফাঁকি আছে। আমরা বলেছি বিদ্যমান এই কাঠামোর মধ্যে নির্বাচন হলে আর একটা হাসিনার জন্ম হবে, এইটা হতে দেওয়া যাবে না। এটার মধ্যে অসৎ উদ্দেশ্য আছে। এই জন্য আমরা সরকার ডক্টর ইউনূসকে বলেছি যে না, এই যে 2-3 মাস ধরে ঐক্যমত্য কমিশনার বৈঠকের এত আইন আমরা বানাচ্ছি, এই ভোটের আগেই সেটা কার্যকর করতে হবে। তারপরে যাদেরকে জনগণ ভোট দেয় তারা ক্ষমতায় আসবে, সেই দেশ নিরপেক্ষ হবে, সেই দেশ নতুন বাংলাদেশ হবে। কিন্তু একটা দল বুঝতে পারিছি যে জনগণ যদি স্বাধীনভাবে কাটাছেঁড়া ছাড়া যদি ভোট দেয় তাহলে আমরা জিততে নাও পারি। এই জন্য বলছেন না, এবার দরকার নেই, ও পরে করলেই হবে। তাদের অনেক নেতা বলতেছে তোমরা এখন যত আইন বানাও আর সংশোধন করো, পার্লামেন্টে আমরা যাই ও সব আইন মুছে দেবো। এতে বোঝা যায় অসৎ উদ্দেশ্য আছে। এই জন্য আমরা সব দলকে বলেছি ভাই, এত রক্ত এত জীবন আমরা দিয়েছি, স্বাধীনতার 54 বছর হয়ে গেছে। আমাদের অনেক পরে স্বাধীন হওয়া দেশ মালয়েশিয়া, সিঙ্গাপুর, বহু উন্নত দেশ আমাদের অনেক পরে স্বাধীন হয়ে তারা অনেক বড় হয়ে গেছে। সে দেশে কোনো ভেদাভেদা বিভক্তি হানাহানি নেই। আমরাই খালি এই গণ্ডগোল বিভেদ ফাসাদ দিয়ে পড়ে আছি। সেজন্য আগামী নির্বাচনে জামাত ইসলামীর পক্ষ থেকে আমরা দেশবাসীর কাছে আবেদন জানাচ্ছি, আমরা আলেম ওলামা, হেফাজত, খেলাফত, চরমনাই প্রত্যেকের মধ্যে আমাদের আলোচনা হচ্ছে যে আমরা যে বাংলাদেশ 24 সালের জুলাই আগস্টের আন্দোলনে বিদায় করেছি, এই পুরনো কোনো জিনিস, পুরনো বউ নতুন শাড়ি পরায় আমরা আর দেখতে চাই না। বউ আসবে তো নতুন বউ। কথা বুঝতে পারছেন? ইশারায় বুঝে নেবেন, সব বাংলায় ব্যাখ্যা করে বলার দরকার নেই।